বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট আজকে যে সংস্কার করবে এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আজকে থেকে 2 বছর বা 3 বছর পরে সেটাকে আবার পুনরায় সংস্কার করতে হবে না, একথা কিন্তু কেউ জোর দিয়ে বলতে পারবে না। যারাই দেশ শাসন করেন, রাজনৈতিক দল হোক অথবা এখন এই মুহূর্তে হয়তো রাজনৈতিক দল নেই, যারাই দেশ শাসন করেন, আমার মনে হয় যে এই ভিন্নমতের যে গুরুত্ব সেটা আমরা যতক্ষণ স্বীকার করে নেব ততক্ষণ আমি বিশ্বাস করি যে রাষ্ট্র পরিচালনায় কোনো রকমের কোনো দ্বন্দ্ব আসতে পারে না। যখনই ভিন্ন মতকে দমন করা হয়, যখনই রাষ্ট্র ক্ষমতাকে কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠীর অর্থ বিত্ত উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখনই কিন্তু সমস্যা দেখা যায়। এবং বাংলাদেশে কিন্তু ঠিক সেটাই হয়েছিল। এ কারণেই কিন্তু আমরা বলি যে বাংলাদেশে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাকে আমরা অলিগার্কি বলে থাকি। এবং এ থেকে বেরিয়ে আসার জন্য ছাত্র জনতা যে ভূমিকা নিয়েছে আমি তার ব্যাখ্যায় যাব না। আমি কয়েকদিন আগে বলেছি যে তারা একটি বিস্ফোরণ পরিস্থিতিতে তারা যখন স্পার্কটি দিয়েছিল তখন অগ্ন্যুৎপাতের মাধ্যমে একটি লাভা স্রোত এসে বাংলাদেশের সমস্ত অন্যায় অনাচারকে ভাসিয়ে নিয়ে গেছে। এবং আমি বিশ্বাস করি এটাই সত্যি। কাজে আজকে যে অবস্থাটি হয়েছে সেখানে কোনো আইনের প্রশ্ন তুলে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। এটা অবান্তর হবে, ইররিলেভেন্ট হবে। কেননা আমরা এখন যে পরিস্থিতিতে আছি সেটাকেও কিন্তু মানুষই ডিফাইন করেছে। মানুষ বলে ডক্ট্রিন অফ নেসেসিটি। আমরা কিন্তু আজকে ডক্ট্রিন অফ নেসেসিটির ভেতরেই আছি। কাজেই এই সরকারের আইনগত অধিকার কতটুকু আছে বা নাই সেই প্রশ্ন করে কিন্তু লাভ নেই। জনগণ তাদের ছাত্ররা তাদের তাকে এই সরকারকে অ্যাপয়েন্ট করেছে কি করে নাই, আমার মনে হয় যে সেই বিতর্কে গিয়েও খুব একটা আসলে আমরা অনেক কিছু অর্জন করব না। বিষয়টি হচ্ছে এই যে একদিকে যেমন ছাত্র জনতা একটা পরিস্থিতি থেকে এই দেশকে সর্বশেষ তাদের যে স্পার্ক, সেই স্পার্ক দিয়ে এই দেশকে যেমন উত্তরণ ঘটিয়েছে, এই সরকারের উপরেও কিন্তু একটি দায়িত্ব এসে পড়েছে, মারাত্মক দায়িত্ব। এবং সরকারকেও সেটা উপলব্ধি করতে হবে। এবং যে কথাটা আমরা বারবার বলছি, সবাই বলছেন, আপনারা বলছেন, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এই দেশের সামনে বিপদ আছে, এটাও অস্বীকার করা যাবে না। এবং দেখুন এই যে শব্দটি এসেছে যে একটি যৌক্তিক সময় এই সরকারকে দিতে হবে, আমরাই কিন্তু এই শব্দটি ব্যবহার করেছি, সবাই ব্যবহার করেছে। কিন্তু এই প্রশ্ন এসছে যে যৌক্তিক সময়টা কতদিন। আমি এভাবে দেখছি জিনিসটায় যে যখন অনেক বক্তার কথা শুনছিলাম আমি এভাবে বিষয়টি আমার চিন্তায় এসেছে, শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলা ভাষার কি মাধুর্য। আমরা এই যে একটা অনিশ্চিত জিনিস, এই যে একটা দ্বন্দ্ব, আমরা কিন্তু এটাকেও ডিফাইন করেছি এবং আমরা যৌক্তিক শব্দ দিয়েই কিন্তু সেটা ডিফাইন করেছি। আমরাও জানি না যৌক্তিক সময়টা কি, এই সরকারও জানে না যৌক্তিক সময়টা কি, কিন্তু আমরা সবাই বুঝি যে একটি যৌক্তিক সময় দিতে হবে সরকারকে। এটা বলার পরে আরও কিছু কথা থেকে যায়। কথাগুলো কি? সংস্কার কিছুটা আভাস দিয়েছেন, অত্যন্ত চমৎকারভাবে আভাস দিয়েছেন মান্না সাহেব তার বক্তব্যের শেষ দিকে। সংস্কার, আমি একটু ইংরেজি শব্দ ব্যবহার করে বলি, রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আজকে এই সরকার, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট আজকে যে সংস্কার করবে এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আজকে থেকে 2 বছর বা 3 বছর পরে সেটাকে আবার পুনরায় সংস্কার করতে হবে না, একথা কিন্তু কেউ জোর দিয়ে বলতে পারবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দ্বিতীয়ত এটাও বুঝতে হবে, এটা একটা ইন্ট্রিনজিক বিষয়, মানে ফিজিক্সের ভাষায় বলছি, যে পৃথিবীর সংস্কার কিন্তু কোনো সরকারই করতে পারবে না। এটা হাইজেনবার্গ আনসার্টেনটি বলে আমাদের একটা প্রিন্সিপাল আছে, যে আমরা কতগুলো বিষয় আছে সেই বিষয়গুলোতে কখনোই নিশ্চিতভাবে কিছু বলতে পারি না। তো এখানেও কিন্তু তাই।
এখানে এইটা কেউ বলতে পারবেন বা করতে পারবে না যে আমাদের বাংলাদেশে যত সংস্কার প্রয়োজন কেউ দাবি করে বলতে পারবে না যে আমি এই সব সংস্কার করে ফেলব। এখানে কিন্তু গ্যাপ, এখানে এই গ্যাপ, সেখানে সেই গ্যাপ, সেখানে সেই গ্যাপ, এটা কিন্তু থাকবে। থাকবে এই কারণে ইংরেজি ভাষার মাধুর্যে আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে ইউটোপিয়া। আমরা যতই কল্পনার জগতে বাস করি না কেন যে আমি একটি ইউটোপিয়া তৈরি করব, বাস্তব জগতে কিন্তু ইউটোপিয়া সৃষ্টি করা যায় না। তো এই সব কিছু বিবেচনায় আমরা আজকে যেমন এমন একটি পর্যায়ে এসেছি, আমি বিশ্বাস করি এখানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং সরকারকেও ধৈর্য ধারণ করতে হবে। দুটি ধৈর্যর অর্থ কিন্তু এক নয়। আমাদের যে ধৈর্য ধারণ করতে হবে সেটি হচ্ছে যে যেটি প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কার করার জন্য এই সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ধৈর্য ধারণ। আর সরকারের পক্ষ থেকে, এই ইন্টারিম সরকারের পক্ষ থেকে কি ধৈর্য ধারণ করতে হবে, যে এই যে যৌক্তিক সময়, এই যৌক্তিক সময়টা কিন্তু সীমাহীন নয়। এটা ইন্টারিম গভর্নমেন্টকে উপলব্ধি করতে হবে। তারা যদি ভাবেন যে এটা একটা সীমাহীন সময়, যতদিন খুশি সময় নেবেন, তাহলে কিন্তু মানুষের আবার, আমাদের দেশবাসী আজকে যে ছাত্র সমাজ তাদেরকে অ্যাপয়েন্ট করেছে, সেই ছাত্র সমাজই হয়তো আবার একদিন বলে বসবে একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সময় তো যৌক্তিক এখন আর নেই, সেই যৌক্তিক সময় পার হয়ে গেছে। কাজেই এই আজকের সরকার সেটাও মনে রাখতে হবে যে বুঝতে হবে যে কোন সময়টা যৌক্তিক নয়, এটা তাদের উপলব্ধিতে নিয়েই তাদের প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে